আচ্ছা, তাহলে আমাদের ডাইনামিক ভাবে ডাটা আসবে হলো এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এরপরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি কাজ, ডিজাইন ক্যাটাগরির, এরপরে কাজের হলো টাইটেল, মানে কি কাজ, এটার একটা শর্ট টাইটেল, ব্র্যান্ডিং, যাই হোক এখানে বিভিন্ন কিছু লেখা রাখছে, মানে এটা ক্যাটাগরি, এটা হলো প্রজেক্টের টাইটেল, আর এটা হলো প্রজেক্টের ইমেজ। এইটুক হলো কাজ আমাদের ডাইনামিক ভাবে আমরা করব। তাইলে এটাকে, এই যে পোস্টগুলো যে আছে, এগুলা এক একটা পোস্ট টাইপ, এগুলাকে বলা হয় পোস্ট টাইপ। তো পোস্ট টাইপ হলো, এটা হলো পোস্ট, পোস্ট টাইপ হলো ব্লগ পোস্ট। এটা যদি আসি পেজ, এটার নাম হলো পোস্ট টাইপ ইকুয়াল পেজ। হ্যাঁ, এরকম বিভিন্ন পোস্ট টাইপ আছে। পোস্ট টাইপ হলো টেমপ্লেট। তো আমরা এখানে নতুন একটা পোস্ট টাইপ এখানে বানাবো, এটার জন্য একটা প্লাগইন লাগবে। তো আমরা যেটা বানাবো এটা হলো পোস্ট টাইপ হবে হলো পোর্টফোলিও, নতুন এই পোস্ট টাইপ এখানে নাই, আমরা নতুন করে বানাবো। প্লাগইন লাগবে হলো সিপিটি ইউআই। সিপিটি ইউআই। আচ্ছা, এটা আচ্ছা কাস্টম পোস্ট টাইপ লিখি, পোস্ট টাইপ, এই যে কাস্টম পোস্ট টাইপ ইউআই, এটা এটা একটা লাগবে। আর একটা লাগবে হলো অ্যাডভান্স কাস্টম ফিল্ড, এটা, এই দুটো লাগবে। কোনটার কি কাজ এটা ইনস্টল করার পরে বোঝাচ্ছে। ইনস্টলে গেলাম, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, এই দুটা চেক দিয়ে অ্যাক্টিভ অ্যাপ্লাই। আচ্ছা, প্রথমত কাজ হলো এরকম পোস্ট টাইপ বানানো। আচ্ছা, এটা বানানোর জন্য হলো সিপিটি ইউআই এইটা। আর আরেকটা জিনিস হলো, এখানে যখন একটা পোস্ট সাপোজ অ্যাড করতে যাচ্ছি, এখানে তো বিভিন্ন ফিল্ড আছে, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ইমেজ, আরও বিভিন্ন যে জিনিসগুলো আছে, যেগুলো হলো ইনপুট করা হয় ডাটা, এগুলোকে এক একটা ফিল্ড বলে। তো এই ফিল্ডের জন্য আমরা এই যে আরেকটা যেটা অ্যাড করলাম, এসিএফ, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, এই প্লাগইনের ফিচার দিয়ে আমরা এরকম ফিল্ড বানাবো। তাইলে সিপিটি ইউআই দিয়ে পোস্ট টাইপ বানাবো, আর এসিএফ দিয়ে পোস্ট টাইপের বিভিন্ন ফিল্ড বানাবো। তাহলে আমরা একটা পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করে আমাদের পোর্টফোলিওর জন্য এখানে অ্যাড এডিট পোস্ট টাইপ, এখানে গেলাম, পোস্ট টাইপ এখানে স্লাগ বলতেছে, পোর্টফোলিও নাম দিলাম। এরপরে লেবেল, এটা হলো ইউআরএল, ইউআরএল এর মধ্যে ছোট হাতের দিতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে অটোমেটিক আন্ডারস্কোর হচ্ছে যদি দুই অর্ডার হয়। আর এখানে হলো লেবেল, এই লেবেলটা এখানে আমরা নর্মাল যে টেক্সট ওইভাবে দিব। পোর্টফোলিও বড় হাতের দিলাম, পোর্টফোলিওস প্লুরাল, সিঙ্গুলারে যায় দিব হলো এস ছাড়া। আচ্ছা, এরপরে এখানে কিছু আছে, মেনু নেম, এগুলো বিভিন্ন জিনিস দেখাচ্ছে, অল আইটেম, এখানে যদি লিখি অল, অল সরি, অল পোর্টফোলিও দিলাম। আর নিচেরটাতে দিলাম হলো অ্যাড, এখানে বলে দিচ্ছি অ্যাড নিউ। এগুলো যদি ডিফল্ট ভাবে কিছু যদি না দেন তাহলে ডিফল্ট ভাবে এরকমই শো করবে অ্যাড নিউ। তো আমি অ্যাড নিউ জায়গায় লিখতেছি হলো অ্যাড নিউ পোর্টফোলিও দিলাম। আপনি চাইলে এগুলো বাই ডিফল্ট রাখতে পারেন, আমি এইটুকু চেঞ্জ করলাম। এগুলো হলো ফিল্ডের নাম, এগুলো থাক। নিচের দিকে আর দু একটা কাজ করতে হবে। তার মধ্যে প্রথমত হলো এখানে দেখেন লেখার সাইডে একটা আইকন শো করতেছে, বিভিন্ন বিভিন্ন আইকন শো করতেছে না, এই যে এই আইকনগুলো দেওয়ার জন্য নিচে দেখবেন একটা অপশন আছে, মেনু আইকন, চুজ ড্যাশ আইকন। এখানে গেলাম, পোর্টফোলিওর জন্য একটা সাপোজ আমি যে ইমেজের মতো একটা আইকন অ্যাড করে দিলাম। এরপরে ডিফল্টভাবে এখানে কি কি জিনিস থাকবে, ডিফল্টভাবে টাইটেল আর ফিচার্ড ইমেজ বা এগুলো আমি সব উঠাই দিলাম, জাস্ট হলো উপরে টাইটেলটা থাকবে, আর বাদ বাকি যেগুলো এগুলো আমরা ওই ফিল্ড ওটাতে বানাবো। এখানে যদি এগুলো চেক দিই, এডিটর যদি চেক দিই, তাহলে ওই যে এরকম এডিটর শো করবে। এখানে টাইটেল এটা ডিফল্টভাবে শো করাই লাগবে, এডিটর দিলে এটা শো করবে। এরপরে আর কি কি আছে, ফিচার্ড ইমেজ দিলে এই পাশে
ফিচার্ড ইমেজ যে অপশন আছে, এই যে ফিচার্ড ইমেজ, এটা শো করবে, কারণ আমাদের পোস্টের এখানে ফিচার্ড ইমেজের প্রয়োজন হচ্ছে না, আমরা নর্মাল ইমেজ হিসেবে অ্যাড করব। এক্সার্ট বলতে যে এখানে যে এক্সার্ট আছে এটা শো করবে, এই যে এক্সার্ট। তো এগুলো হলো ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফিল্ড, এগুলো না বানাইলেও এগুলো এখান থেকে শো করানো যায়। তো এগুলো আমাদের কিছু প্রয়োজন নাই, শুধু টাইটেলটা রাখলাম। আর টেক্সোনমি, এখানে দেখেন একটা অপশন আছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিকে টেক্সোনমি বলে এটার ভাষায়। আর এই টেক্সোনমিগুলো কি হবে, ক্যাটাগরি হইতে পারে বা ট্যাগ হইতে পারে। এখানে যদি আপনি এখানে ডিফল্ট ভাবে দেখেন ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি ডাব্লুপি কোর, মানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিস্টেম আমাদের অলরেডি বানানো আছে। এই যে পোস্টের মধ্যে দেখেন, পোস্ট এর আগে যে দেখাইছিলাম, পোস্টের মধ্যে ক্যাটাগরিতে গেলে যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি আপনি চাইলে ডিফল্ট হিসেবে এখানেও শো করাতে পারে, বা আপনি চাইলে এখান থেকে টেক্সোনমি অ্যাড নিউ করে নতুন একটা ক্যাটাগরি বানাতে পারেন, যেটা শুধু ওই পোর্টফোলিওর মধ্যে শো করবে, পোর্টফোলিও ক্যাটাগরি এরকম দিয়ে শো করাতে পারেন। তো আপাতত এটা আমরা স্কিপ করলাম করে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ক্যাটাগরি আছে এটা আমরা সেট করতে পারি, এটা অ্যাড পোস্ট টাইপ দিয়ে দিলাম। এখন যদি এখানে দেখেন এই যে নতুন একটা অ্যাড হয়েছে পোর্টফোলিওস, অল পোর্টফোলিও, অ্যাড নিউ পোর্টফোলিও। এখন যদি অল পোর্টফোলিওতে যাই, আমাদের কিছুই নাই, অ্যাড নিউ যদি যাই, জাস্ট হলো এই যে টাইটেলটা শো করতেছে, আর হলো ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি অ্যাড করছিলাম, এই ক্যাটাগরি অপশন শো করতেছে, আর ডাটা দেওয়ার মতো আর তেমন কিছু নাই। তো এখন আমরা এই ফিল্ডগুলো বানাবো, এটার জন্য এসিএপে গেলাম, ফিল্ড গ্রুপস, এটা দিয়েও পোস্ট টাইপ বানানো যায়, কিন্তু পোস্ট টাইপ বানানোর জন্য এই প্লাগইনটাও বেস্ট। এখানে আমরা শুধু ফিল্ডই বানাবো, অ্যাড নিউ ফিল্ড গ্রুপ করলাম, করার পরে এখানে নাম দিতে হবে পোর্টফোলিওস, নাম দিলাম, সেভ। এখন এটার নিচে এই যে ফিল্ড লেখা আছে, আপনি কি কি ফিল্ড অ্যাড করবেন এগুলো সব এখানে অ্যাড করা যাবে। তো প্রথমত এখানে ক্লিক করলাম, করার পরে আমরা প্রথমত এই টাইটেল তো আমরা এখানে ডিফল্টভাবে একটা বসাইছি, তো আমরা চাইলে সরি রিফ্রেশ দিয়ে একটা পোর্টফোলিও, অ্যাড নিউ পোর্টফোলিওতে গেলাম। এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলে আপনি যেটা দিবেন সেটা হলো ইউআরএল এর মধ্যে অ্যাড হবে, মানে লিঙ্ক আকারে অ্যাড হবে। তো এখানে লিঙ্ক, আমরা এখানে একটা টাইটেল দেবো, এটার নিচে আবার নতুন আরেকটা টাইটেলের অপশন রাখবো, যেটাতে হলো এই যে এখানে যে লেখা, এই লেখাটা শো করাইবো লিঙ্কের পাশাপাশি। তাহলে এখানে এই লেখাটা হবে টেক্সট নর্মাল, ফিল্ডের নাম হবে হলো পোর্টফোলিও টাইটেল, ফিল্ডের লেভেল, ফিল্ডের নাম অটোমেটিক এখানে পাওয়া গেছে, ডিফল্ট ভ্যালু কিছু থাকবে না। এটা একটা গেল, এবার আর একটা অ্যাড করবো, এটা অফ করলাম, অ্যাড নিউ ফিল্ড। এটা হলো একটা ইমেজ অ্যাড করব, এখান থেকে দেখেন অনেকগুলো ফিল্ড আছে, ইমেজ, এটা হলো পোর্টফোলিও ইমেজ, ফিল্ডের নেম অটোমেটিক পাই গেছে, ইমেজ অ্যারে, ইমেজ ইউআরএল, ইমেজ আইডি, এটা ডিফল্ট ভাবে রাখলাম। তারপরে আমাদের তিনটা ডাটার মধ্যে তিনটা ডাটা হয়ে গেল, টাইটেল, ইমেজ আর হলো ক্যাটাগরিতে আমরা এদের ডিফল্ট ভাবে সেট করে রাখছি, ক্যাটাগরি পাই গেছে। তাহলে তিনটা ইনপুট ডাটা এটা হয়ে গেল এখান থেকে। এখন এই জিনিসগুলো যে বানাইলাম এগুলো শো করবে কোথায়, এখানে এদের নিচে লেখা আছে রুলস, শো দিস ফিল্ড গ্রুপ ইফ পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু পোস্ট। মানে এখানে যে পোস্ট টাইপগুলো বানাইলাম এটা ইকুয়াল, মানে কোনটাতে যাবে সেটা এখানে বলা আছে, পোস্ট এখানে দেওয়া আছে পোস্ট, মানে এই পোস্টের মধ্যে যাবে, আমাদের এই পোর্টফোলিওর মধ্যে যাবে না। তাহলে এখান থেকে পোর্টফোলিও সিলেক্ট করে দিতে হবে, যে পোর্টফোলিও যদি সিলেক্ট করি তাহলে এখন সেভ দিলাম, এখন এই ফিল্ড যেগুলো বানাইলাম এগুলো আমাদের এই পোর্টফোলিওর মধ্যে শো করবে। এখন এখানে একটা রিফ্রেশ দিই, এই যে টাইটেল, ইমেজ, ক্যাটাগরি শো করছে। এখন একটা অ্যাড করি,
এখান থেকে ডিজাইন একটা ক্যাটাগরি নিলাম, নিয়ে এই পাশে আসার পরে অ্যাড নিউ ডিজাইন অ্যাড করলাম। পরেরটা এটা টাইটেল, এখানে টাইটেল দিলাম, এখানেও দিলাম। এই যে এখানে লিঙ্ক জেনারেট হয়েছে, অ্যাড নিউ ইমেজের এখানে যায়। আচ্ছা, ইমেজ অলরেডি আপলোড করা আছে, এখান থেকে এই ইমেজ দেওয়া আছে, এটা অ্যাড করে দিলাম, সিলেক্ট। এরপরে পাবলিশ। আমি এটা ভিজিট করি, ভিজিট করলে কিছু দেখাবে না, কারণ আমরা এই দেখানোর যে বিষয় এগুলো নিয়ে কাজই করিনি। এগুলো হলো সিঙ্গেল পোস্ট টাইপ আলাদাভাবে। এই যে আমরা যেরকম পোস্টের জন্য এলিমেন্টারি পোস্ট টেমপ্লেট ডিজাইন করছি, তো সেমভাবে এটার জন্য আলাদাভাবে টেমপ্লেট ডিজাইন করতে হবে এটার ডিটেলস পেজ দেখতে গেলে। ওগুলো পরে আপাতত এই যে জিনিসগুলো আমরা অ্যাড করতেছি এখান থেকে, এগুলো আসলে এই ডিজাইনের ফ্রন্ট এন্ডে শো করাবো। এইটুক আপাতত একটা অ্যাড করছি, এটাই ডুপ্লিকেট করব, করে তিনটা বানাই, একটা দুইটা। এরপরে এটার মধ্যে গেলাম, তারপরে লেখাটা আপডেট করে দেই, কিবোর্ড এটা আপডেট করলাম, লিঙ্কও আপডেট করে দিলাম। এরপরে ইমেজ এটা হবে, আর এটার ক্যাটাগরি আসলে ব্র্যান্ডিং, অ্যাড নিউ ব্র্যান্ডিং। এখানে ডিজাইন অলরেডি সিলেক্ট হয়ে আছে, ডিজাইনটা উঠাই দিব, এরপরে শুধু ব্র্যান্ডিং থাকবে, পাবলিশ। এরপরে পরেরটা সরি অলে গেলাম, এই যে ড্রাফট এটাতে গেলাম, আবার ডুপ্লিকেটটা, এটার ক্যাটাগরি ইলাস্ট্রেশন, এখানে ডিজাইনটা আনচেক দিয়ে ইলাস্ট্রেশনটা সেভ করলাম, টাইটেল এখানেও গেল। এরপরে ইমেজ আপডেট করি, ইমেজটা এটা, পাবলিশ। অলে গেলাম। এখন আমাদের এরকম তিনটা পোর্টফোলিও আমরা অ্যাড করছি ড্যাশবোর্ডে। এখন এটা শো করানোর জন্য এই যে ডিজাইন আছে, এই ডিজাইনটা আমাদের ফার্স্টে লুপ টেমপ্লেট আকারে ডিজাইন করা লাগবে। আমরা যে পোস্ট যখন কাস্টম পোস্টের ডিজাইন করছি না, সাপোজ পোস্টের যখন শো করাইছে, পোস্টের জন্য আলাদাভাবে লুপ নিয়ে আলাদাভাবে ডিজাইন করে যে শো করাইছে, সেমভাবে এটার জন্য আমাদের আলাদাভাবে একটা লুপ টেমপ্লেট বানাইতে হবে। টেমপ্লেটে গেলাম, অ্যাড নিউ, এরপরে সিলেক্ট লুপ আইটেম, এটা কি হবে, আচ্ছা এটা ডিফল্টভাবে সোর্স যেটা থাকে থাকুক, সোর্স পোস্ট থাকুক, এটা সমস্যা নেই। এটা সোর্স আমরা ওই ফন্টেন্টের সময় চেঞ্জ করতে হবে। এখানে জাস্ট নাম দিব পোর্টফোলিও লুপ, সরি ক্রিয়েট। এরপরে নর্মালি জাস্ট ডিজাইনটা আগে করি। আচ্ছা এখানে যে ডিজাইনটা আছে, এই যে বাইরে দেয়া আবার বর্ডার আছে, আবার এই পাশে আবার বর্ডার এক পাশে নাই, এটা করতে গেলে একটু ঝামেলা হবে, কারণ ডাইনামিক ভাবে ডিজাইন আসবে। এই মাঝখানের 1 পিক্সেল দেওয়া কঠিন, ওটার জন্য আলাদাভাবে সিএসএস করা লাগবে। ওইটা আপাতত স্কিপ করি, জাস্ট এই নর্মাল ডিজাইনটা শো করাই, বা বর্ডার সহ শো করানো যাইতে পারে, কিন্তু এই যে মাঝখানে 1 পিক্সেল করাটা কঠিন হবে, এটা 2 পিক্সেলই থাকবে। তারপরে ট্রাই করে দিই কতদূর করা যায়। ক্লোজ করলাম, একটা কন্টেনার নিলাম, তারপরে ডিফল্ট ভাবে এই নর্মাল প্রথম কন্টেনারে বর্ডার আছে, কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। স্টাইল বর্ডার সলিড অন পিক্সেল, এটা হলো বর্ডারের কালার। আর এটার পেডিং আছে কত, 16 পিক্সেল পেডিং চতুর্দিকে। অ্যাডভান্সে যাব, পেডিং 16 পিক্সেল। এরপরে এটার মাঝখানে আরেকটা কন্টেনার নিব, এই কন্টেনারে একটা হাইট দিব, কারণ এখানে যে ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে এই কন্টেনারের, এটা বুঝতে হবে। নর্মালভাবে দিলে এভাবে শো করবে না, কারণ এটার উপরে আবার ইমেজ আছে, লেখা আছে, এই জন্য
নতুন কন্টেনার নিয়ে নতুন কন্টেনার ব্যাকগ্রাউন্ডে ইমেজ হিসেবে সেট করব। তাহলে এটার হাইট কত আছে 448 578 পিক্সেল। 578 পিক্সেল হাইট। তাহলে এই কন্টেনার ধরলাম, ধরার পরে 578, এটা অনেক বড়। আচ্ছা, এটা বড় স্ক্রিন অনুযায়ী ডিজাইন করা হয়েছে, তো আমাদের ল্যাপটপে কাজ করতেছে এর কারণে এরকম দেখা যাচ্ছে। তো এটা ধরলাম, এটার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন লুপ আইটেম যেহেতু, এখন এই জিনিসগুলো ডাইনামিক ভাবে সেট করতে হবে। নর্মাল যদি ইমেজ দিই তাহলে সবগুলাতেই এই একটা ইমেজে শো করবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ, এই ইমেজটার কানেকশন করা লাগবে আমাদের এখানে যে পোর্টফোলিওর ইমেজ আছে, সাপোজ অর্গমিটেতে গেলাম, এরকম এই ইমেজের সাথে কানেকশন করা লাগবে। তো সেম ভাবে এর আগে যেভাবে ডাইনামিক ট্যাগ ইউজ করছি, ব্যাকগ্রাউন্ডে গেলাম, ইমেজের এখানে যা ডাইনামিক ট্যাগ, এরপরে নিচের দিকে আসবো, এই যে এসিএফ ফিল্ড ইমেজ, মানে এসিএফ দিয়ে আমরা ইমেজের ফিল্ডটা বানাইছিলাম, এই জন্য এসিএফ শো করতেছে। এসিএফ এ ক্লিক করলাম, করার পর আবার এখানে ক্লিক করব, করার পরে কি, এই যে পোর্টফোলিও ইমেজ যেটা আমরা নাম দিয়েছিলাম এটা শো করছে, পোর্টফোলিও ইমেজ শো করলাম। বুঝে আসছো এটা? হ্যাঁ, আমরা এখানে যে পোর্টফোলিও এই যে ফিল্ড গ্রুপ যে বানাইছি এসিএফ, এটার মধ্যে নাম দিছিলাম না একটা, এই যে পোর্টফোলিওস, এটা তো গ্রুপের নাম। এই যে প্রথম ইমেজটার নাম কি দিছিলাম, পোর্টফোলিও ইমেজ। এই যে ফিল্ডের নেম, ফিল্ডের লেভেল, পোর্টফোলিও ইমেজ দিছি। তো এই ট্যাগটার সাথে এই ফিল্ডের যে নাম আছে, এই নামটার সাথে এখানে ব্যাকগ্রাউন্ডে কানেকশন ঘটানো লাগবে। তাহলে ওখানে ওই ফিল্ডের যত ইমেজ দেওয়া হবে সবগুলো ইমেজ এখানে শো করবে ডাইনামিক ভাবে। তো এই জন্যই এই ফিল্ড ধরলাম, ধরার পরে ব্যাকগ্রাউন্ড ইমেজের এখানে এই যে ডাইনামিক ট্যাগে গেলাম। পোস্টের সময় আমরা কি করছি, ডিরেক্ট হলো ফিচার ইমেজ সিলেক্ট করে দিছিলাম। তো এখানে ফিচার ইমেজ দিলে হবে না, কারণ আমরা ডিজাইন করছিল এসিএফ দিয়া। এসিএফ ফিল্ড গ্রুপে গেলাম, এরপরে ইমেজে গেলাম, এবার এখান থেকে পোর্টফোলিও ইমেজটা ধরাই দিলাম, জাস্ট সিম্পল বিষয়। তো এখন এই ইমেজটা এখানে শো করবে, এখানে এখন শো করবে না, এটা ফ্রন্ট এন্ডে শো করালে তখন করবে। এরপরে ডিজাইন আছে, ডিজাইনটা কি, ক্যাটাগরি। তাহলে ডিজাইনের জন্য আলাদা একটা বাটন নেই, এখানে বাটনের যে টেক্সট, এই টেক্সটটা কই থেকে আসবে, এটা হলো এই যে আমরা ক্যাটাগরি যে নিয়েছিলাম সেই ক্যাটাগরির থেকে। লিঙ্ক, লিঙ্ক আপাতত স্কিপ করি, লিঙ্ক পরে দেখা যাবে। এখানে যে ডাইনামিক ট্যাগে যাব, যাওয়ার পরে এসিএফ ফিল্ডে যাব, এরপরে এখান থেকে সরি এটা এসিএফ ফিল্ডে আমরা ক্যাটাগরি করি নাই, ক্যাটাগরিটা ডিরেক্ট ওয়ার্ড পেজের ক্যাটাগরি সেট করা হয়েছিল। তাহলে এখান থেকে ক্যাটাগরি কার মধ্যে আছে, ক্যাটাগরি পোস্ট টার্মসের মধ্যে আছে। টার্মসের মধ্যে গেলে ট্যাগ আছে, এই যে ক্যাটাগরি দিয়ে দিলাম। এখানে লিঙ্ক শো করতেছে, লিঙ্কের আপাতত প্রয়োজন নাই, সেপারেটরের প্রয়োজন নাই, কারণ একটা করে ক্যাটাগরি শো করবে। এখানে ডাটা এখন অ্যাকুরেট শো করবে না, ডাটা অ্যাকুরেট শো করবে যখন ফ্রন্ট এন্ডে যাব তখন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড 1632, স্টাইল ডেসক্রিপশন 16, উইথ হলো 400, 2em, ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ। আচ্ছা, এটার পেডিং একটু দেখি, 5 আর 15, পেডিং 5, লেফট রাইটে 15 পিক্সেল গেল। এরপরে বর্ডার রেডিয়াস আছে, বেশি করে দেই। কালার ব্যাকগ্রাউন্ডে সাদা, টেক্সটে কালো। আচ্ছা, এখন এই ডিজাইনটা বোঝা যাচ্ছে, ডিজাইন বোঝার জন্য এই সেকশনটাতে একটা আপাতত ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বোঝা যাবে। ডিজাইন করা হলে আবার ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে দিব। আমার নিচে মনে হয় একটু পেডিং বেশি হয়ে গেছে, এটার নিচের পেডিংটা একটু কমায় দিই। ওকে, পাবলিশ।
এই জিনিসটা নিচে দিতে হবে, এই কন্টেনার ধরলাম, ধরার পরে লেআউট, এরপরে জাস্টিফাই কন্টেন্ট ইন্ট, তাহলে এগুলা নিচে চলে আসলো। এরপরে টাইটেল, এটা H3 দেওয়া আছে 40 48, এখানে আচ্ছা এই টাইটেলটা হবে হলো নর্মাল টাইটেল আগে নেই, নেওয়ার পরে ডাইনামিক ভাবে ওটা সেট করে দিতে হবে। এটা রিমুভ করে দিলাম, এখান থেকে ডাইনামিক ট্যাগ, এই টাইটেলটাও বানাইছিলাম এসিএফ দিয়া, এসিএফ ফিল্ড গ্রুপ দিয়া, এসিএফ এ গেলাম, এখানে ক্লিক করব, এরপরে পোর্টফোলিও টাইটেল শো করছে। এরপরে স্টাইল, স্টাইল কি আছে 40 48, এক্সট্রা বোল্ড 40, সরি টাইটেলটা সেট করি 40, এক্সট্রা বোল্ড 48, মানে 1.2 দিলাম। কালার সাদা, আর এই দুটোর মধ্যে গ্যাপ 23 পিক্সেল, সেখানে 20 দেওয়া আছে অলরেডি। আচ্ছা বেশি রাখলাম আপাতত, থাক। এখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, ডিজাইন আমাদের শেষ, ব্যাকগ্রাউন্ডটার প্রয়োজন নাই। আচ্ছা এখানে যে ইমেজ যে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করছি, ইমেজটার পজিশন ঠিক করা লাগবে, সেন্টার, রিপিট নো রিপিট, ডিসপ্লে সাইজ, কভার, এটা হলো ডিফল্ট ভাবে ইমেজের স্টাইল। গেল, এখানে কিছু শো করতেছে না, কোনো সমস্যা নাই। এখন ফ্রন্ট এন্ডে আসলাম, আসার পরে একটা নতুন কন্টেনার নেই, লেটেস্ট অর্ক, আচ্ছা এগুলো আমি পরে ডিজাইন করবো, এটা আগে শো করাই, এটা নেক্সট ক্লাসে ওগুলো করবো না। এখানে লুপ নিতে হবে, লুপ, যেহেতু কাস্টম লুপ দিয়ে করছি, লুপ গ্রিড আমরা নিব এখান থেকে। নেওয়ার পরে এই যে টেমপ্লেটটা এখানে সার্চ করব, পোর্টফোলিও লুপ নামে টেমপ্লেট বানাইছিলাম, এটা ধরাই দিলাম। এরপরে সোর্স কই থেকে, তবে হলো, আচ্ছা এটা একটু রিফ্রেশ দেই, যেহেতু আমরা কাস্টম পোস্ট টাইপ বানাইছি, তো এখানে রিফ্রেশ না দিলে এই পোস্ট টাইপগুলো এখানে শো করবে না, রিফ্রেশ হোক। যেটা প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে, কঠিন লাগলেও কিছু করার নাই, এটা বারবার দেখা লাগবে, বারবার না দেখা পর্যন্ত এই জিনিসগুলো ক্লিয়ার হবে না। না বুঝলেও আমি যেভাবে করছি সেম টু সেম ভাবে প্র্যাকটিস করা লাগবে, তাছাড়া কোনো অল্টারনেটিভ নাই। আচ্ছা এখানে সোর্স পোস্ট এটাই থাক, এখানে জাস্ট হলো আমরা শো করাইব 3টা আইটেম পার পেজ, এটাও 3 করে দিলাম, ইকুয়াল হাইট দিয়ে দিলাম, সবগুলো সমান হবে। এবারে কোয়েরিতে কাজ আছে, কোয়েরিতে সোর্স এখানে দেখাচ্ছে, সোর্স কই থেকে আসবে, এটা এটা আসবে হলো পোর্টফোলিওর থেকে ডাটাগুলো আসবে, এই যে শো করছে। আচ্ছা জাস্ট হলো এখানে একটু পেডিংটা ঠিক করা লাগবে, এখানে ডিফল্ট ভাবে এই কন্টেনারের মধ্যে পেডিং আছে 48, নিচে আছে 51, তাহলে এই কন্টেনার ধরবো, তারপরে এখানে পেডিং 48, বটমে হলো 50 করে দিলাম আপাতত। আচ্ছা এটা মোবাইলের জন্য একটু ঠিক করে দিই, মোবাইলে 10 পিক্সেলে আনা, আর এখানে ফন্ট সাইজ এটা মোবাইলে 28, ঠিক আছে, এটার ফন্ট সাইজ 12 করে দিলাম, পাবলিশ। এখন দেখেন এই যে যেগুলো আমরা অ্যাড করছি ওই জিনিসগুলো এখানে শো করছে, কিন্তু মানে অর্ডার চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা লাস্টে যেটা অ্যাড করছি সেটা ফার্স্টে শো করছে। চাইলে আপনি এখান থেকে ফার্স্টেরটা লাস্টে করতে পারে, যে অর্ডার বাই ডেট ডিসেন্ডিং দেওয়া আছে, এটা যদি অ্যাসেন্ডিং করে দেন তাহলে লাস্টেরটা ফার্স্টে শো করবে এই, কিন্তু বাই ডিফল্ট ভাবে লেটেস্ট ওয়ার্কগুলো আগে আগে শো করে, এটাই স্বাভাবিক। এটা গেল ওয়ার্ক মিডিয়া, এই অবস্থা। আচ্ছা এটাতে এই লাইন নিচে আসতেছে না, কারণ হলো এই সেকশনটা ফুল উইথ করা আছে, তো আমরা এটা যদি ফুল উইথ করে দিই
এ সেকশন, তাইলে ঠিক হয়ে যাবে। এখন ঠিক হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা দিছিলাম সম্ভবত এটা, সরি এই সেকশনে ডার্ক কালার, উপর নিচে পেডিং 100, আচ্ছা 100 আপাতত দিয়ে রাখি। একশো পিক্সেল পেডিং দিলাম। কি ব্যাপার, বারবার খালি এই পেজে আসছে, সেটা কেটে দিই। পাবলিশ। এখন প্রিভিউ করলেই আউটপুট বোঝা যাবে কি হচ্ছে। এই যে এখানে আবার কি শো করে না, এখানে রিফ্রেশ চেঞ্জ স্প্রেড করে দেখি কি অবস্থা হলো। এখানে শো না করার তো কোনো কারণ দেখি না। আচ্ছা শো করছে, কিন্তু কালার মনে হয় সম্ভবত সাদা হয়ে গেছে। এই যে এখানে স্প্যানের মধ্যে ব্র্যান্ডিং শো করছে, ইলাস্ট্রেশন। তাহলে কালারটা চেঞ্জ হওয়ার কারণ কি? এখানে স্টাইলে যাব, টেক্সটের কালার হয়ে যায়, সরি এটা কালো। পাবলিশ, রিফ্রেশ। এখন আপনি এখানে যদি আরো অ্যাড করেন, এগুলো সব লিস্ট আকারে এই জায়গায় চলে আসবে। আমি এখানে লিমিট দিয়ে রাখছিল 3টার বেশি শো করবে না। আমি যদি এখানে লিমিট বাড়ায় দিই, যদি 6টা করে দিই, দিয়ে পাবলিশ দিলাম, দেওয়ার পরে এখন এই ড্যাশবোর্ডে চলে আসলাম। আবার আসার পরে পোর্টফোলিওসে গেলাম, এরপরে এটা ডুপ্লিকেট করলাম, আরো 2-3টা ডুপ্লিকেট করি, সবাই 3বার ডুপ্লিকেট করলাম। কন্টেন্টগুলো চেঞ্জ করলে করা যায়, আমি আপাতত জাস্ট খালি দেখাই জিনিসটা। পাবলিশ, এটাও স্ট্যাটাস পাবলিশ করে দিলাম। এখন এখানে আর একবার রিফ্রেশ দেই, নিচে গেলাম, এই যে লাস্টে 3টা সফা ডুপ্লিকেট করছে, ওটা উপরে শো করছে, এগুলো নিচে চলে আসছে। তো এখানে যদি এখানে এই জন্য আপনার ডিজাইন অনুযায়ী এখানে লিমিট করে দেওয়া লাগবে। 3টা যদি দেন তাহলে 3টার বেশি আর এখানে শো করবে না। এই যদি চান প্রথমটা ফার্স্টেই শো করবে, তাহলে এখানে অ্যাসেন্ডিং করে দিলেই হবে। ওকে, এই হলো বিষয়। এগুলা বোঝার তেমন কিছুই নাই, প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করলে সব এমনি মাথার মধ্যে ঢুকে যাবে। এতে মাঝখানের গ্যাপ কমানোর জন্য স্টাইলে দেওয়া রো গ্যাপ, এটা 0 করে দেওয়া লাগবে। কলাম গ্যাপ, এটাও 0। পাবলিশ। এই তো হয়ে গেল।